মানব সভ্যতার ইতিহাসে হাজার বছরের এক স্বপ্ন সত্যি হয়েছে আজকে। রাশিয়ার সারাতোভ অঞ্চলের ভলগা নদীর পাশে একটি ক্ষেতের মাঝে পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর ঘটনাগুলোর একটি সাক্ষী হয়েছে সারা বিশ্ব। সাইবেরিয়ার সাধারণ পরিবারের এক ছেলে পৃথিবীর সীমা ছাড়িয়ে ইতিহাসে সর্বপ্রথম মহাকাশ জয় করে ফিরে এসেছে। আমরা আজকে জানব মহাকাশ জয় করার সেই অবিস্মরণীয় ঘটনা, যা হয়তো আপনি আগে কখনো শুনেননি। স্বাগতম অভিযাত্রী চ্যানেলে। গল্পের শুরু ১৯৪২ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান সেনারা রাশিয়ার হাজার হাজার গ্রাম পুড়িয়ে দেয়, বোমার আঘাতে ধ্বংস করে দেয় ঘরবাড়ি, ক্ষেত খামার সহ সবকিছু। যুদ্ধের বিভীষিকার মাঝে মস্কোর পশ্চিমে ছোট একটি গ্রাম ক্লুশিনোতে মাটির ঘরে বাস করত ছোট্ট একটি পরিবার। পরিবারের বড় দুই সন্তানকে জার্মানরা যুদ্ধে বন্দী করে নিয়ে গেছে। ৭ বছর বয়সের বাকি দুই ভাইকে নিয়ে বাবা মায়ের অভাব আর ক্ষুধার সংসার। দুই ভাই ইউরি ও বরিস একদিন পাশের বাড়িতে খাবার রান্না হতে দেখে চুরি করতে যায়। খাবার নিয়ে বের হতে গিয়ে বাড়ির মালিকের হাতে বরিস ধরা পড়ে যায়। লোকটি দুই ভাইকে প্রচণ্ড মারধর করতে থাকে ও এক পর্যায়ে বরিসকে গাছের সাথে ঝুলিয়ে দেয়। ইউরির ডাকাডাকিতে তাদের মা দৌড়ে এসে বরিসকে রক্ষা করে। রাতে অসুস্থ বরিসের পাশে এসে বাবা কাঁদতে থাকে ও তাদেরকে বুঝায় যে চুরি করা কখনোই উচিত না। আকাশে বিমান উড়া দেখে দুই ভাই কাঠের খেলনা বিমান দিয়ে খেলতে থাকে। তাদের মনে স্বপ্ন একদিন তারাও আকাশে বিমান উড়াবে। খেলাধুলা আর দুষ্টামিতে কাটতে থাকে তাদের শৈশব। মায়ের উপদেশ আর আদরে দুই ভাই বড় হতে থাকে। যুদ্ধ শেষে কাঠমিস্ত্রি বাবার সাথে কাজ শুরু করে ইউরি, কিন্তু বাবা তাকে বলে যে স্কুলে গিয়ে পড়াশোনা করতে। ইউরি এরপর থেকে কাজের পাশাপাশি টেকনিক্যাল স্কুলে পড়াশোনা শুরু করে। এদিকে ইউরির বাবা খবর পায় যে বিমান বাহিনীতে লোক নিবে। তিনি মায়ের সাথে পরামর্শ করে দুই ভাইকে বিমান বাহিনীতে ভর্তি করার সিদ্ধান্ত নেন। এরপর থেকে দুই ভাই রোজ সকালে বাহিনীতে ভর্তির জন্য শারীরিক প্রস্তুতি শুরু করে। কিছুদিন পর বাহিনীর বাছাইয়ে ইউরি চান্স পেয়ে যায়। শুরু হয় ইউরির বিমান বাহিনীর ট্রেনিং। বেশ কিছুদিন পর সারাতোভের একটি ফ্লাইং ক্লাবে বিমান চালানোর প্রশিক্ষণের সময় ইউরি প্রশিক্ষকদের নজরে আসে। ইউরির অসাধারণ ফ্লাইং দক্ষতা দেখে তারা বেশ অবাক হন। ধীরে ধীরে ইউরি সোভিয়েত বিমান বাহিনীর দক্ষ পাইলট হিসেবে পরিচিত হয়ে ওঠেন। এদিকে কৃষ্ণ সাগরের পাশে সোভিয়েত জেনারেলদের গোপন এক বৈঠক চলছে। তাদের কাছে ইতিমধ্যে মহাকাশ জয়ের প্রযুক্তি আছে। মহাকাশ মিশনের প্রধান সের্গেই কোরোলভ মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনার কথা জেনারেলদের বুঝিয়ে বলেন। আলোচনায় মহাকাশ মিশনের প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। একদিন হঠাৎ বিমান বাহিনীর ট্রেনিং ক্লাসে সের্গেই কোরোলভ উপস্থিত হন। ছাত্রদের মধ্যে ইউরির সাথে কথা বলে তাকে বেশ পছন্দ হয় কোরোলভের। এরপর উচ্চতর প্রশিক্ষণ ক্লাসে ইউরি সহ ২০ জন পাইলটকে মহাকাশ মিশনের কথা জানানো হয়। ট্রেনিং সেশনে ইউরি শারীরিক উচ্চতা ও দক্ষতা সহ শান্ত কোমল স্বভাবের জন্য সবচেয়ে ভালো ফলাফল করে। একদিন সের্গেই কোরোলভ ইউরিকে বিশ্বযুদ্ধে শহীদদের সমাধিসৌধে নিয়ে যায়। এ সময় তিনি মহাকাশ মিশন থেকে ফিরে আসার ঝুঁকির কথা জানান। তিনি বলেন, মহাকাশ থেকে মানুষ জীবিত ফিরে আসার সম্ভাবনা খুব কম। ইউরি বলেন, দেশের সম্মানের জন্য শহীদ হওয়া তার জন্য গর্বের। ১২ এপ্রিল ১৯৬১। একটু পরেই ভোরের আলো ফুটবে। শুরু হবে ইতিহাসের রোমাঞ্চকর একটা দিন। ভোরে ইউরি কসমোনটের কমলা রঙের পোশাক ও হেলমেট পরে রওনা দিলেন। বাসে করে পুরো টিম যাচ্ছেন সোভিয়েত রকেট লঞ্চিং প্যাডে। ইউরির বন্ধুরা মজা করছে তাকে মানসিকভাবে উৎফুল্ল রাখতে। এদিকে বাইকনুর কসমোড্রোমের লঞ্চিং প্যাডে দাঁড়িয়ে আছে মহাকাশযান ভস্টক 1। অভিযানের টেকনিক্যাল টিমের চূড়ান্ত প্রস্তুতি চলছে। সকাল ৯টায় ইউরি পৌঁছে গেলেন লঞ্চিং প্যাডে। সকলের সাথে ধীরে ধীরে লঞ্চিং প্যাডের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। মহাকাশযান ভস্টক 1-এর বেসমেন্টের সামনে সহকর্মী ও বন্ধুদের সাথে আবেগঘন বিদায় নিলেন। এরপর রকেটের চূড়ায় পাইলটের আসনে বসলেন ইউরি। বিভিন্ন অংশের যান্ত্রিক বিষয় ও কোডসমূহ বুঝে নিলেন অপারেশন টিমের কাছ থেকে। উত্তেজনা চারপাশে, সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে রকেটের দিকে। অবশেষে কাউন্টডাউন শুরু হলো। ইউরি বললেন, পোয়া খালি। বাংলায়,
চলুন শুরু করি। রকেটের ইঞ্জিনের গর্জন শুরু হলো। হাজার বছরের মানুষের স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। চারপাশে আগুনের শিখা ছড়িয়ে ভস্টক 1 মহাকাশ যাত্রা শুরু করলো। প্রচণ্ড গতিতে রকেট উপরের দিকে উঠছে। বাতাসের বুক চিরে ইউরি এগিয়ে যাচ্ছে মানবজাতির স্বপ্ন পূরণে। বায়ুমণ্ডলের প্রথম স্তর পার হয়ে 4টি বুস্টার ইঞ্জিন খুলে গেল। প্রথমবারের মতো পৃথিবীর বুক ছেড়ে আকাশে বেরিয়ে গেল প্রথম মানুষ ইউরি গ্যাগারিন। রকেটের প্রচণ্ড গতি ও ঝাঁকির কারণে ইউরির শ্বাস বন্ধ হয়ে আসছে। এদিকে বিজ্ঞানীদের মাঝে উত্তেজনা। এই চাপ কি ইউরি সহ্য করতে পারবে? রকেটের সব কন্ট্রোল আগে থেকেই লক করা ছিল, কারণ রকেটের অসহ্য চাপে ও জিরো গ্র্যাভিটিতে মানুষের মস্তিষ্কের ভারসাম্য নষ্ট হয়ে পাগল হয়ে যেতে পারে। এই অবস্থায় ইউরির ভারসাম্য বজায় থাকলে খাম খুলে 125 কোড টাইপ করলে রকেটের ম্যানুয়াল কন্ট্রোল তার হাতে আসবে। কি হতে চলেছে ইউরির সাথে? উত্তেজনা ও আতঙ্কে সবাই কন্ট্রোল স্টেশনে অপেক্ষা করছে। বায়ুমণ্ডলের উপরে গিয়ে ইউরি কোড দিয়ে রকেটের উপরের প্রান্ত খুলে দিলেন। মানব ইতিহাসে প্রথমবারের মতো ইউরি দেখলেন পৃথিবীর দিগন্তের সীমানা। নীল পৃথিবীর মায়াবী আলো দিগন্ত জুড়ে দেখা যাচ্ছে। ইউরি মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। তিনি কন্ট্রোল রুমে রিপোর্ট করলেন, পৃথিবীটা খুব সুন্দর, খুব নীল। উত্তেজনায় বিজ্ঞানীদের চোখে জল। তাদের পরিশ্রম সার্থক হয়েছে আজকে। কিন্তু এই বিস্ময়ের আড়ালে লুকিয়েছিল মৃত্যু ভয়, কারণ বিজ্ঞানীরা নিশ্চিত ছিলেন না যে মহাকাশে মানুষের মস্তিষ্ক সচল থাকবে কিনা। তবে ইউরি সম্পূর্ণ সুস্থ অবস্থায় কক্ষপথে পৌঁছে গেলেন। কক্ষপথে এসে রকেটের পেছনের ইঞ্জিনটি খুলে গেল ও সার্ভিস মডিউলটি কক্ষপথে প্রদক্ষিণ করা শুরু করল। প্রদক্ষিণের সময় তিনি অনুভব করলেন জিরো গ্র্যাভিটি। এই জিরো গ্র্যাভিটির কারণে সবকিছু উড়ে চলে যাচ্ছিল। সেই মুহূর্তে অতীত জীবনের বহু কথা ইউরির মনে পড়েছিল। ঘন্টায় প্রায় 27,000 কিলোমিটার গতিতে ইউরি পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছেন। তিনি প্রথম মানুষ যিনি দেখলেন পৃথিবীটা গোল। ইউরি বদলে দিলেন মানুষের সীমাবদ্ধতার সংজ্ঞা। তিনি সম্পূর্ণ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করলেন মাত্র 108 মিনিটে। প্রদক্ষিণ শেষে মূল রকেট থেকে সার্ভিস মডিউলটি আলাদা হয়ে গেল। এরপর এটি ইউরিকে নিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে আসতে শুরু করল। বায়ুমণ্ডলে প্রবেশের ঠিক আগে রকেটের সার্ভিস মডিউল থেকে ক্যাপসুলটি ঠিকমতো আলাদা হতে পারছে না। একটি তারের কারণে ক্যাপসুলের সাথে সার্ভিস মডিউলটি আটকে আছে। একসাথে জোড়া লাগানো অবস্থায় এটি বায়ুমণ্ডলে ঢুকতে শুরু করে এবং প্রচণ্ডভাবে ঘুরতে থাকে। বাতাসের হুঙ্কার এবং যান্ত্রিক কান ফাটানো শব্দ। প্রচণ্ড শব্দে আর আগুনের তাপে কাঁপতে কাঁপতে নিচে নামছে ইউরি। প্রায় 10 মিনিট পর আগুনের তাপে তারটি ছিঁড়ে গেলে ক্যাপসুলটি মুক্ত হয়। ইউরি রক্ষা পেলেন নিশ্চিত মৃত্যু থেকে। বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড চাপে ইউরি চোখে কিছু দেখতে পারছিল না। ক্যাপসুলটি প্রচণ্ড গতিতে মাটির দিকে নামতে থাকে। এই অবস্থায় মাটি থেকে প্রায় 7 কিলোমিটার উঁচুতে ক্যাপসুল থেকে ইজেক্ট করে বেরিয়ে আসতে হয় ইউরিকে। এরপর প্যারাশুট খুলে দিয়ে সিট সহ মাটির দিকে নামতে থাকেন। ইউরি চোখ খুলে তাকালেন, চারপাশে মেঘ। তিনি সিট খুলে দিলেন ও মেঘের মধ্যে প্রবেশ করলেন। মেঘের ভিতর দিয়ে প্যারাশুট কোথায় নামছে কিছুই দেখা যাচ্ছে না। মেঘ পার হয়ে নিচের দিকে নেমে ভলগা নদীর পাশে একটি ক্ষেত দেখা গেল। এবার এই ক্ষেতের দিকে ইউরি নামতে থাকলেন। অবশেষে প্যারাশুট সহ তিনি নিরাপদে মাটিতে ল্যান্ড করলেন। ক্ষেতে কাজ করা এক বৃদ্ধা ও তার নাতনি কমলা ড্রেস পরা ইউরিকে প্যারাশুট দিয়ে আকাশ থেকে নামতে দেখে বেশ অবাক হয়ে তাকিয়ে রইলেন। ইউরি বলল, ভয় পাবেন না, আমি সোভিয়েত নাগরিক, আকাশ থেকে আসছি। একটু দূরে ভোলগা নদীর পাশের ক্ষেতে আকাশ থেকে নেমে আসা ক্যাপসুলটি ঘিরে মানুষজন আনন্দ উল্লাস করছে। মাত্র 108 মিনিটে সেই মহাকাশ যাত্রা বদলে দিল পৃথিবীর হাজার বছরের ইতিহাস। সাইবেরিয়ার মাটির বাড়িতে দারিদ্র্যের সাথে বড় হওয়া ছেলেটি আজ পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। সমগ্র দেশে মহাকাশ জয়ের উৎসব শুরু হয়। মহাকাশ থেকে ফেরার পর ইউরি বিশ্ববরেণ্য ব্যক্তিত্বে পরিণত হন। সোভিয়েত রাশিয়ার সর্বোচ্চ সম্মান হিরো অব দ্য সোভিয়েত ইউনিয়ন এ ভূষিত হন তিনি। আর এভাবেই পৃথিবীর ইতিহাসে অমর হয়ে রইল একটি নাম, ইউরি গ্যাগারিন।
মহাকাশ অভিযান সম্পর্কে আপনি আর কি জানতে চান আমাদেরকে কমেন্টে বলুন এই রকম আরও অনেক দুঃসাহসিক অভিযান সম্পর্কে জানতে অভিযাত্রী চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন